শুনতে পাচ্ছেন শব্দটা? কতটা কুরকুরে হয়েছে! বললাম তো, কেউ বিশ্বাসই করতে পারবে না যে আপনি এটা বাড়িতে বানিয়েছেন। সবাই আপনাকে জিজ্ঞেস করবে সিক্রেটটা কী, এত কুরকুরে হয়েছে। করলা যারা খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। আমি এখানে 500 গ্রাম মতো করলা নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম করলা। খুব ভালো করে ধুয়ে নিতে হবে, গায়ে অনেক কাটা কাটা মতো আছে তো, তাই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার বোটার দিকের অংশ, মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, আর মাঝখান দিয়ে কেটে নিয়েছি করলাটা। ভেতরের দানাগুলো আমি আজকে ব্যবহার করব না, দানাগুলো একটু মোটা মোটা, আর এই দানাগুলো রাখবো না, দানাগুলো আজকে ফেলে দিচ্ছি। এইভাবে আমি করলাগুলোকে কেটে নেব। তবে খুব যদি কচি দানা হয় সেক্ষেত্রে কিন্তু দানাটা রেখে দেবেন। দেখুন আমার এই করলার দানাগুলো কিন্তু বেশ মোটা মোটা আর পাকা পাকা। আমি এবার করলাটাকে খুব পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটছি, এইভাবে কেটে নেবেন। বললাম তো, এটা বানিয়ে রাখলে পরে আপনারা বহুদিন পর্যন্ত, মানে মাসখানেক এটা স্টোর করে রেখে খেতে পারবেন। একবারে ভেজে রাখবেন আর স্টোর করে রেখে দেবেন। এতটাই টেস্টি হবে যে যারা করলা খেতে একেবারেই পছন্দ করে না, তেতো খেতে পছন্দ করে না, তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে। কিন্তু একেবারেই তো তেতো হবে না। এইভাবে সমস্ত করলাটা আমি কেটে নিলাম। দেখুন কাটাটা হয়ে গেছে, থালার মধ্যে রেখে দিয়েছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে করলার গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে রান্না করবেন আমার মতন করে, দেখবেন করলার তেতো ভাবটা অনেকটাই কমে গেছে, প্রায় নেই বললেই চলে। খুব ভালো করে লবণটা মাখানোর ফলে কিন্তু করলার গা থেকে জল বেরোতে শুরু করেছে। দেখুন মিনিট 5-6 এটা রেখে দেব রেস্টে। তারপরে আমি এই করলাটাকে একটু জলের মধ্যে চুবিয়ে দিচ্ছি। করলার গা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে অলরেডি। সব শুদ্ধ আমি করলাকে জলের মধ্যে চুবিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। দেখুন জলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, সবুজ রং হয়ে যাচ্ছে। করলার তেতো ভাবটা একেবারেই থাকবে না। আবারও 2-3 থেকে 3 বার ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়ে করলাগুলোকে আমি চিপে চিপে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এতটাই টেস্টি না, না খেলে আপনারা বিশ্বাসও করতে পারবেন না। আর কতটা কুরকুরে হয়েছে সে তো আপনারা বুঝতেই পারছেন। এইভাবে যতটা সম্ভব জলটাকে চিপে চিপে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। বানাতে খুব বেশি টাইম লাগবে না, বহুদিন স্টোর করে রাখতে পারবেন। দেখুন সমস্ত করলাগুলোকে কিন্তু আমি এভাবে অন্য একটা পাত্রের ভেতর তুলে নিলাম, আর জলের কালারটা দেখুন সবুজ হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কিছু বেসিক মশলা। প্রথমে দেবো 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর 1/4 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা খুব সুন্দর আসবে বলে। আর 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। 1 টেবিল চামচ চাট মশলা দিলাম, চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারেন। 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিলাম, আর 1 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবারে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব, হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। আর 1/2 টেবিল চামচ মতো লবণ ওর ভেতরে দিয়ে দিলাম। আমি কিন্তু করলাটা যখন জলে ভিজিয়ে রেখেছিলাম তখন কিন্তু অনেকটাই লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন। হালকা হাতে এগুলোকে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি করলার গায়ে। খুব ভালো করে কোট করে নিতে হবে মশলাগুলোকে, তাহলেই কিন্তু টেস্টি হবে। দেখুন মাখানোর পরে এই অবস্থা হয়েছে। করলাটা এখন একটু ভিজে ভিজে আছে, কড়াইয়ের গা থেকে তো জল বেরোতে শুরু করেছে। আবারও আমি 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ো এর ভেতরে দিয়ে দিচ্ছি। এক্সট্রা যে জলটা আছে সেটা কিন্তু একেবারে সোক হয়ে যাবে। এবারও হালকা হাতে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই শেষের বার চালের গুঁড়োটা দেওয়ার ফলে করলার আগে যে মশলাটা দিয়েছিলাম ভালো করে কোট হয়ে যাবে মশলা করলার গায়ে। দেখুন এবার কিন্তু বেশ শুকনো শুকনো লাগছে। এইভাবে খুব ভালো করে করলাগুলোকে মাখিয়ে নিতে হবে মশলার সাথে। দেখুন হয়ে গেছে, এটা সরিয়ে রাখছি। আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আজ কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। কড়াইয়ের তেলটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন অল্প কিছু পরিমাণ করলা নিয়ে আমি গরম তেলের ভেতর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রাখতে হবে, আর এক ব্যাচে অল্প অল্প করে ভাজতে হবে, ব্যাচে ব্যাচে ভাজতে হবে আর কি। দেওয়ার পর একটু স্ট্রেনারটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে একটার গায়ে একটা লেগে না যায়।
প্রথমে হাই ফ্লেমেই রাখতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। আস্তে আস্তে করলাগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠছে, দেখুন হালকা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন। খানিক্ষণ বাদেই দেখুন করলাগুলো পুরো ভেসে উঠেছে তেলের ওপরে, মানে বোঝাই যাচ্ছে করলাগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। কালারটাও বেশ সুন্দর এসেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে ভাজবেন, তাহলেই কিন্তু করলাটা ভীষণই ক্রিস্পি হবে, কুরকুরে হবে আর কি। দেখুন উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। এবার স্ট্রেনারের সাহায্যে আমি করলাগুলোকে তুলে যত সম্ভব তেলটা ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। বাকি করলাগুলো আমি একইভাবে ভেজে নেব। খুব অল্প অল্প দেবেন, একসাথে বেশি দিলে কিন্তু একটার সাথে একটা লেগে গিয়ে আর কুরকুরে হবে না, তখন নরম হয়ে যাবে। আবারও আগের মতনই আমি ভেজে নিচ্ছি। করলাগুলো যখন ফ্রাই হয়ে যাবে তখন দেখবেন তেলের উপরে ভেসে উঠেছে, তখনই বুঝতে পারবেন করলাগুলো ক্রিস্পি হয়ে গেছে। এইভাবে সমস্ত করলাগুলোকে আমি ভেজে তুলে রাখলাম অন্য একটা পাত্রের ভেতরে। এবার আমি আপনাদের দেখাচ্ছি কতটা কুরকুরে হয়েছে। বুঝতেই পারছেন শব্দ শুনে যে কতটা কুরকুরে হয়েছে। বললাম তো, কাউকে বিশ্বাসই করাতে পারবেন না যেটা আপনি বাড়িতে বানিয়েছেন। সবাই ভাববে আপনি দোকান থেকে কিনে এনেছেন। রেসিপিটা জানতে চাইবে আপনার কাছে, এর গোপন রহস্যটা কী, এত ক্রিস্পি হওয়ার রহস্যটা কী। আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা মুচমুচে হয়েছে। তাহলে আর দেরি করবেন না, করলা কিনে নিয়ে সেভাবে বানিয়ে স্টোর করে রেখে দিন। দেখবেন বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।